জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা ভবানী। নমস্কার বন্ধুরা, আজ চৌঠা জ্যৈষ্ঠ ১৯শে মে মঙ্গলবার, ১৪৩৩ বঙ্গাব্দ। আজকের এই পবিত্র মঙ্গলবারে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম। আজ ২০২৬ সালের জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলি মঙ্গলবার পড়ে প্রতিটি মঙ্গলবারই পালন করা হয় জয় মঙ্গলবারের ব্রত। এই ব্রত প্রধানত কুমারী এবং সধবা মহিলারা পালন করে থাকেন, যদিও পুরুষেরাও এই ব্রত পালন করতে পারেন। পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় জয় মঙ্গলবারের ব্রত পালন করাকে অত্যন্ত শুভ এবং ফলপ্রদায়ী বলে মনে করা হয়। এই বছর অর্থাৎ ১৪৩৩ বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে মোট ৪টি মঙ্গলবার পড়েছে। তার মধ্যে প্রথম মঙ্গলবারটি পড়েছে আজ, চৌঠা জ্যৈষ্ঠে। বাকি মঙ্গলবারগুলির তারিখ আপনাদের সুবিধার্থে আমি স্ক্রিনে দিয়ে দিলাম। যারা আজকের দিনে ব্রত রেখেছেন অথবা কোনো কারণবশত ব্রত রাখতে পারেননি, উভয়ের জন্যই অনুরোধ রইল দিনের যে কোনো সময় মা মঙ্গলচণ্ডীর এই জয় মঙ্গলবারের ব্রত কথাটি অন্তত একবার সম্পূর্ণ শ্রবণ করে নেবেন। এখানে একটি কথা বলে রাখা দরকার, মা মঙ্গলচণ্ডীর এই ব্রত কথা শোনার সময় হাতে ৩ গাছা দূর্বা এবং একটি পুষ্প রাখতে হয়। ব্রত কথা শ্রবণ করার পর জল পান করতে হয়। এই নিয়মটি যতটা সম্ভব মেনে চলার চেষ্টা করবেন। এবারে আসুন শ্রবণ করে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসের মা মঙ্গলচণ্ডীর জয় মঙ্গলবারের ব্রত কথা। জয় মা মঙ্গলচণ্ডী, জয় মা ভবানী। ভগবান শিবের বাড়ি কৈলাস পর্বতে। আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো সেখানে ঝরে পড়েছে। গন্ধর্ব, কিন্নর, যক্ষ এবং বিদ্যাধরদের মধুর গানে কৈলাসের শিবলোক সর্বদা মুখরিত হয়ে থাকে। এমনই একদিনে মা ভগবতী তার সখী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। সেই সময় হঠাৎ তার মনে এলো যে মর্তলোকে তার পূজার প্রচলন হওয়া দরকার এবং তার ব্যবস্থা করা প্রয়োজন। এই কথা শুনে পদ্মার মনে অনেক ভাবনা এলো। সে ভাবতে লাগলো, কেমন করেই বা পৃথিবীতে মায়ের পূজার ব্যবস্থা সম্ভব হবে। পদ্মার এই ভাব দেখে মা বললেন, এর জন্য কাউকে ভাবতে হবে না, তিনি নিজেই তার পূজার ব্যবস্থা করবেন। আর করলেনও তাই। মায়া করি ধরে মাতা জরাতির বেশ, হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ। এমনি এক বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধরে মা চললেন মর্তলোকে। এই বেশে তিনি উজ্জয়িনী নগরের এক বেনে সওদাগরের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। এই বেনে সওদাগরের 7টি মেয়ে ছিল, কিন্তু ছেলে একটিও হয়নি। মা এক বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে লাঠিতে ভর দিয়ে তাদের বাড়িতে গিয়ে ঢুকলেন। তখন একেবারে ভর দুপুর, বাইরে প্রচণ্ড রোদের তাপ। বাড়ির লোকেরা তাই কেউ বাইরে বেরোচ্ছে না। এমনই এক সময়ে তিনি এলেন ভিক্ষা চাইতে। বেনের বউ তখনই চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষা দিতে এলেন। ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কয়টি? বেনের বউ বলল, আমার 7টি মেয়ে হয়েছে, কিন্তু ছেলে একটিও হয়নি। বেনের বউয়ের এই উত্তর শুনে মা আর তার হাত থেকে ভিক্ষা নিতে রাজি হলেন না। তিনি বললেন, ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটি অশ্বত্থ গাছের তলায় গিয়ে বসলেন। এদিকে দুপুরবেলায় এক বৃদ্ধা ভিক্ষা না নিয়েই বলে গেল, ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই। এতে বেনের বউয়ের মনে খুবই দুঃখ হল। সে ভিক্ষার থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগল। বেনের বউয়ের কান্না শুনে তার 7 মেয়ে ছুটে এলে, চাকর বাকরেরা ছুটে এলে, আর স্বয়ং সওদাগরও ছুটে এলেন। সকলে বেনের বউয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করল, কিন্তু বেনের বউ কোনো কথাই বলতে চাইল না। শেষে সওদাগর অনেক অনুনয় বিনয় করার পর সে বলল, সেই ব্রাহ্মণী ভিখারিনীর কথা। বেনের বউ আরো বলল যে ভিখারিনী বলে গেছে মেয়ে আটকুড়োর মুখ দেখতে আছে, কিন্তু ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই। সেই জন্য বেনের বউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর এই জীবন রাখবে না। বেনে সওদাগর তখন লোকজন নিয়ে বেড়লেন সেই বৃদ্ধার খোঁজে। কিছুদূর গিয়েই সওদাগর একটি অশ্বত্থ গাছতলায় বৃদ্ধাকে বসে থাকতে দেখলেন। সওদাগর অমনি গিয়ে বৃদ্ধার পা দুখানা চেপে ধরে বললেন, মা, আমার বউ ছেলে আটকুড়ো বলে তার হাতে তুমি ভিক্ষা নাওনি। এতে তার মনে খুবই দুঃখ হয়েছে। এখন তুমি মা দয়া করে একটা উপায় দাও, যাতে সে একটি ছেলের মুখ দেখতে পারে। বৃদ্ধা সব শুনে চুপ করে রইলেন। শেষে অনেক সাধ্য সাধনার পর বললেন,
তুই যখন নেহাতি ছাড়বি না, তখন তোকে একটা ফুল দিচ্ছি, এটা নিয়ে যা। ফুলটা খুব সাবধানে রাখিস। বেনের বউ যখন অশুচি হওয়ার পর 4 দিন কেটে স্নান করে উঠবে, তখন তাকে এই ফুল ধোয়া জজল খেতে বলিস। তাহলেই দেখবি তার চাঁদের মতো ছেলে হবে। বৃদ্ধার কাছ থেকে ফুল পেয়ে সওদাগর তখনই ছুটলেন বাড়িতে। গিয়ে তার বউকে সেই ফুলটি দিয়ে সব কথা খুলে বললেন। কিছুদিন পর বেনের বউ অশুচি হওয়ার পর স্নান করে উঠে সেই ফুল ধোয়া জল খেল। মা ভগবতীর দয়ায় অল্প দিনের মধ্যেই বেনের বউয়ের পেটে সন্তান এলো। বুড়ো বয়সে বউ গর্ভবতী হয়েছে, তার আটকুড়ো নাম খুঁজবে, এই আনন্দে বাড়ির সকলে উৎফুল্ল হয়ে উঠল। এরপর 9 মাস কেটে গেলে বেনের বউয়ের খুব ঘটা করে সাধ দেয়া হলো। এইভাবে 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর বেনের বউয়ের প্রসব বেদনা উঠল। কিন্তু প্রসব বেদনায় সে খুবই কষ্ট পেতে লাগল। প্রসব আর কিছুতেই হয় না। সকলে খুবই ভাবনায় পড়েছে। এমন সময় এক বৃদ্ধা এসে বউয়ের সেই অবস্থা দেখে তাকে বলল, বৌমা, এত কষ্ট পাচ্ছ? একবার মা দুর্গাকে ডাকো, তিনি সব দুর্গতি দূর করে দেবেন। এই কথা শুনে বেনের বউ কাঁদতে কাঁদতে মা ভবানীকে স্মরণ করতে লাগলেন। এমন সময় কৈলাসে মা ভবানীর সিংহাসন টলে উঠল। মা তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে পদ্মা, হঠাৎ আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন? পদ্মা তখন বলল, মা, তুমি যে বেনের বউকে ওষুধ দিয়েছিলে ছেলে হওয়ার জন্য, আজ 9 দিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে, তাই সে মনে মনে তোমাকে ডাকছে। পদ্মার কথা শুনে মায়ের মনে খুবই কষ্ট হল। তিনি আবার বৃদ্ধা ব্রাহ্মণের বেশ ধরে বেনের বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে। মা তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গো, কি হয়েছে তোমাদের? বাড়িতে এত লোকজন কেন? মেয়েটি তখন সব কথা বৃদ্ধাকে খুলে বলল। বৃদ্ধা তখন বলল, আমি কি বৌরানীকে একবার দেখতে পারি? মেয়েটি বলল, কেন পারবে না মা? এই বলে মেয়েটি বৃদ্ধাকে নিয়ে গেল বেনের বউয়ের কাছে। বৃদ্ধা তখন বলল, ঘর থেকে সবাই বেরিয়ে যাও, আমি একলা বৌরানীর কাছে থাকব, তোমাদের কোনো ভয় নেই। বৃদ্ধার কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে গেল। বৃদ্ধার বেশে মা ভগবতী বৌরানীর গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনের বউ একটি চাঁদের মতো ছেলে প্রসব করল। মা ভবানী তখন ছেলেটিকে একটু আদর করলেন আর বললেন, এর নাম রেখো জয়দেব। এই বলে মা তখনই অদৃশ্য হয়ে গেলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ আবার মা ভগা ভগবতীর সিংহাসন টলে উঠল। এবারে মা ভবানী বৃদ্ধার বেশ ধরে ধনপতি সওদাগরের বাড়িতে গিয়ে হাজির হলেন। যেভাবে তিনি আগেরবার বেনে সওদাগরের বাড়িতে ভিক্ষা চেয়েছিলেন, এবারেও তিনি একইভাবে ভিক্ষা চাইতে গেলেন। ধনপতির বউ সঙ্গে সঙ্গে চাল আর টাকা নিয়ে এসে বৃদ্ধাকে ভিক্ষা দিতে গেল। বৃদ্ধা তখন তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কয়টি? বেনের বউ বলল, আমার 7টি ছেলে হয়েছে, কিন্তু মেয়ে একটিও হয়নি। এই কথা শুনে বৃদ্ধা আর ভিক্ষা নিতে রাজি হলেন না, শুধু বলে গেলেন, ছেলে 8 কুড়োর মুখ দেখতে আছে, কিন্তু মেয়ে 8 কুড়োর মুখ দেখতে নেই। এই কথা শুনে বেনের বউ ভিক্ষার থালা ছুঁড়ে ফেলে দিয়ে মাটিতে পড়ে খুব কাঁদতে লাগল। তার কান্না শুনে বাড়ি শুদ্ধ লোক এসে জড়ো হয়ে গেল, কিন্তু বেনের বউ কোনো উত্তর দেয় না। অনেক সাধ্য সাধনার পর সে বলল, এক ব্রাহ্মণী তার হাতে ভিক্ষা না নিয়েই চলে গেছে, আর বলে গেছে ছেলে 8 কুড়োর মুখ দেখতে আছে, কিন্তু মেয়ে 8 কুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলার পর বেনের বউ খুব কাঁদতে কাঁদতে বলতে লাগলো যে মেয়ে না হলে সে আর কিছুতেই প্রাণ রাখবে না। সওদাগর তখন লোকজন নিয়ে সেই বৃদ্ধার খোঁজে বেরলেন। তারা কিছু দূর গিয়েই দেখতে পেলেন বৃদ্ধা একটা বটগাছের নিচে বসে আছেন। সওদাগর তখন তার পা দুটো ধরে অনেক অনুনয় বিনয় করে জিজ্ঞাসা করলেন, মা, আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বউয়ের হাতে ভিক্ষা নাওনি? সে কেঁদে কেঁদে সারা হচ্ছে, এখন কিভাবে আমার মেয়ে 8 কুড়োর নাম খুঁজব? দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও। সওদাগরের কথা শুনে মায়ের মনে খুবই দয়া হলো। তখন তিনি একইভাবে তার ঝুলি থেকে একটি ফুল বার করে সওদাগরের হাতে দিলেন আর বললেন, এটা তুই নিয়ে যা আর খুব যত্ন করে রাখিস। তোর বউয়ের অশুচি হওয়ার পর এই ফুলটা ধুয়ে
তার জল খেতে বলবি, তাহলেই দেখবি তোর ফুলের মতো মেয়ে হবে। এর কিছুদিন পর বেনের বউ গর্ভবতী হল। 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর তার প্রসব বেদনা দেখা দিল, কিন্তু প্রসব তার আর কিছুতেই হতে চায় না। বেনের বউ খুবই কষ্ট পেতে লাগলো। তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগলো। এবারেও মায়ের সিংহাসন টলে উঠল। পদ্মা তখন মাকে বেনের বউয়ের কথা মনে করিয়ে দিয়ে বলল যে 4-5 দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে। এই শুনে মা আর থাকতে পারলেন না। আবার বৃদ্ধার বেশ ধরে তিনি চললেন বেনের বউয়ের বাড়িতে। সেখানে পৌঁছে বাড়ির লোকদের মতামত নিয়ে বৃদ্ধা গিয়ে ঢুকলেন সেই প্রসব কক্ষে। বেনের বউয়ের কাছে যারা বসেছিল বৃদ্ধা তাদের বলল, তোমরা সকলে একবার ঘরের বাইরে যাও, আমি একলা একটু বউয়ের কাছে থাকতে চাই। বৃদ্ধার কথা শুনে সকলে যেন আবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বৃদ্ধা তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনের বউয়ের গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনের বউ একটি ফুলের মতো মেয়ে প্রসব করল। মা তখন তাকে একটু আদর করলেন আর বললেন, এর নাম রেখো জয়াবতী। এই বলে মা সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। ক্রমে জয়াবতীর বয়স 7 বছর হল। সে এখন তার সমবয়সী পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে, আবার ঠাকুর পূজাও করে। শেষে খেলার ছলে বালির নৈবেদ্য, কাঁঠাল পাতা, বেলপাতা, বনের ফুল আর নানান রকমের লতা পাতা দিয়ে আপন মনেই মঙ্গলচণ্ডীর পুজো করতে থাকে। একদিন জয়াবতী এইভাবেই খেলার ছলে পূজা করছিল। এমন সময় জয়দেবের পায়রা এসে বসল জয়াবতীর কোলে। জয়দেবও পায়রার পিছনে পিছনে ছুটে এসেছিল। সে এসে দেখল পায়রা তখন জয়াবতীর কোলে বসে আছে। জয়দেব তাকে বলল, আমার পায়রা ফেরত দাও। জয়াবতী বলল, বাহারে পায়রা তো নিজে থেকেই আমার কোলে এসে বসেছে, আমি তোমাকে পায়রা ফেরত কেন দেব? না, এই পায়রা আমি ফেরত দেব না। জয়দেবও ছাড়বার পাত্র নয়। শেষে সে তার পায়রা নিয়েই ছাড়ল। যাবার সময় সে জয়াবতী আর তার সঙ্গীদের জিজ্ঞাসা করল, ওগো, তোমরা এখানে কি করছো? জয়াবতী বলল, আমরা মা মঙ্গলচণ্ডীর পূজা করছি। জয়দেব আবার বলল, এতে কি ফল হয়? জয়াবতী বলল, হারালে পায়ে মেলে, জিবে খাড়া কাটে না, আগুনে জলে ফেলে দিলে মরণ ঘটে না, সতীন মেরে ঘর পায়, রাজা মেরে রাজ্য পায়। এই কথাগুলি শোনার পর জয়দেব বাড়ি ফিরে এসে রাগ করে শুয়ে পড়ল। কারো সঙ্গে সে কোনো কথাই বলে না। বাড়িশুদ্ধ লোক একেবারে অস্থির হয়ে উঠল। সকলে কত জিজ্ঞাসা করল কিসের জন্য তার রাগ হয়েছে, কিন্তু সে কোনো কথারই উত্তর দিল না। শেষে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করলে জয়দেব বলল, সওদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিতে হবে, তবেই সে নাওয়া খাওয়া করবে। জয়দেবের মা তার এই কথা শুনে বললেন, এই জন্যই তোর রাগ? এর জন্য ভাবনা কি? আমি কর্তাকে বলে শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ের ব্যবস্থা করছি। ওরা তো আমাদেরই ঘর, তাই কিছুই আটকাবে না। কিছুদিন পরেই বেনে সওদাগর জয়াবতীর বাবা ধনপতি সওদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালেন। ধনপতিও বেনে সওদাগরের লোকের মুখে সব কথা শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেলেন। বিবাহ স্থির হল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে। জ্যৈষ্ঠ মাসে জয় মঙ্গলবার ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রাতে বাসর ঘরে জয়াবতী আঁচলে বাঁধা গুড় বের করে খেয়ে নিল। তাই দেখে জয়দেব বলল, ও কি, তুমি কোনো তুক করলে নাকি? জয়াবতী বলল, তুকটা কিছু করিনি, আজকে জয় মঙ্গলবারের ব্রত ছিল, তাই গুড় খেলাম। বিয়ের পরদিন ধনপতি সওদাগর জয়াবতীকে সোনার গহনায় একেবারে মরিয়ে দিলেন আর অনেক ধনরত্ন দিয়ে বরপক্ষকে বিদায় করলেন। যাওয়ার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডিঙিতে করে বউকে নিয়ে চলল। ছেলের ইচ্ছে তার বাবা কোনো বাধা দিলেন না। কিছু দূর যাওয়ার পর জয়দেব জয়াবতীকে বলল, দেখো, এখানে চোরের খুব উপদ্রব, তুমি অনেক গয়না পরে আছো, চুরি যাওয়ার খুবই ভয় আছে। তুমি এক কাজ করো, তোমার সমস্ত গয়না খুলে কাপড়ের একটা পুটলি করে আমাকে দাও, আমি ওটা কোলে নিয়ে বসে থাকি আর তুমি আমার এই চাদরটা পরে থাকো। জয়াবতী তা শুনে গয়নাগুলো একটা পুটলি করে জয়দেবের হাতে দিয়ে দিল আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুটলিটা জলে ফেলে দিল। তারপরেই কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল। মা ভবানী তখন পদ্মাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ রে পদ্মা, আবার আমার আসন টলছে কেন? পদ্মা বলল, তোমার জয়দেব জয়াবতীর সব গয়না জলে ফেলে দিয়েছে, এখন কি উপায় হবে?
দেবী ভবানী তখনই রাঘবকে ডেকে বললেন, আমার জয়বতীর সমস্ত গয়না জয়দেব পুটলি করে জলে ফেলে দিয়েছে। তুমি এখনই গিয়ে পুটলিটা গিলে ফেলো এবং তোমার পেটের মধ্যে রেখে দাও। তারপর তিনি খাল, বিল, নদী এবং পুকুরে যেখানে যত মাছ আছে তাদের ডেকে বললেন, কাল থেকে 3 দিন তোমরা সকলে জলের গভীরে লুকিয়ে থাকবে। এদিকে বেনে সওদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙি বরণ করতে এলেন। সকলে দেখল বউয়ের গায়ে একটাও গয়না নেই। সকলেই বলতে লাগলো, বউয়ের বাবা অত বড় মানুষ হয়েও মেয়েকে একখানা গয়না পর্যন্ত দেয়নি, কি আশ্চর্য। যাই হোক, বেনের বউ নিজের ঘর থেকে নানান রকম গয়না এনে বউকে পরিয়ে বউ বরণ করে নিলেন এবং তাকে ঘরে তুললেন। পরের দিন বৌভাত। সেই অনুষ্ঠানের জন্য ভালো মাছ ধরে দেওয়ার জন্য জেলেদের উপর হুকুম হলো। জেলেরাও বেরোলো মাছ ধরতে, কিন্তু আশ্চর্যের বিষয়, কোথাও কোনো মাছ পাওয়া গেল না। শেষে জেলেরা নদীতে জাল ফেলতে বাধ্য হলো, আর সেই জালে উঠল সেই রাঘব বোয়াল মাছটি, যে জয়াবতীর গয়নার পুটলি গিলে নিয়েছিল। জেলেরা মাছ নিয়ে সওদাগরের বাড়িতে এলো। প্রকাণ্ড মাছ দেখে বাড়ির সবাই অত্যন্ত খুশি। মাছ কাটার আয়োজন হলো, কিন্তু বটি, কাটারি, এমনকি কুড়ুল দিয়েও সেই মাছ আর কেউ কাটতে পারল না। এইসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বলল, মা, আমি কি মাছটা কুটব? শাশুড়ি বললেন, এত মানুষ পারল না, আর তুমি পারবে? কি বলছো বৌমা? জয়াবতী কিন্তু সহজে ছাড়ল না। শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে সে নিজেই মাছ কুটতে বসল। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে সে ছোট বটির একটা দুটো কোপ দিতেই মাছটা টুকরো টুকরো হয়ে গেল, আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই গয়নার পুটলি। জয়াবতী তখনই ঘাটে গিয়ে সেই পুটলিটা ধুয়ে নিয়ে সব গয়না পরে নিল। তখন সকলেই বলতে লাগলো, আহা, কি গয়নাই দিয়েছেন ধনপতি। বেনে সওদাগরের বউয়ের তখন খুব আনন্দ হলো। এদিকে জয়াবতীকে সব গয়না ফিরে পেতে দেখে জয়দেব মনে মনে ভাবল, হারালে পায়ে মেলে, জয়াবতী তো সত্যিই সব হারিয়ে আবার ফিরে পেল। সেদিন বৌভাতে 1700 বেনে এসেছে নিমন্ত্রণ খেতে। জয়দেব গিয়ে চুপি চুপি তাদের বলে দিল, তারা যেন বলে মাছ যে কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে, আর তা না হলে সেদিন আর কেউ খাবে না। কথাটা বেনে সওদাগরের কানে উঠল। বেনে সওদাগর জয়াবতীর কাছে গিয়ে বললেন, মা জয়াবতী, তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে, এখন কি হবে মা? একটা উপায় যে তোমাকে করতেই হবে। এই কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করতে লাগল। জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল। মা পদ্মাকে বললেন, কি হয়েছে পদ্মা, আবার আমার আসন টলছে কেন? পদ্মা বলল, তোমার ব্রতদাসী জয়াবতী অত্যন্ত বিপদে পড়ে তোমাকে স্মরণ করছে। আজ বৌভাতে 1700 বণিক এসেছে নিমন্ত্রণ খেতে। তারা বলছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না। তখন মা ভবানী 100 মাছির রূপ ধরে জয়াবতীর কাছে উড়ে গিয়ে উপস্থিত হলেন। পরে মা জয়াবতীর কানে কানে বললেন, ভয় কি? তুমি বলো, 17টি হাড়ি চাই, 17টি সরা চাই, আর 17 গোছা বেড়ি চাই। মায়ের কথা মতো জয়াবতী তখনই গিয়ে শ্বশুরকে এই জিনিসগুলি আনিয়ে দিতে বলল। শ্বশুর তখনই জিনিসগুলি আনিয়ে দিলেন। জিনিসগুলো রান্নাঘরে রেখে দেওয়ার পর জয়াবতী একখানি শাড়ি পরে রান্নাঘরে গিয়ে ঢুকল এবং দরজা বন্ধ করে মা চণ্ডিকাকে স্মরণ করতে লাগল। মা তখনই এসে উপস্থিত হলেন। 17টা উনুন একসঙ্গে জ্বলে উঠল। দেখতে দেখতে হাড়িগুলোতে রান্নাও চেপে গেল, আর অল্প সময়ের মধ্যে রান্না হয়েও গেল। মা তখন জয়াবতীর কাপড়ে আর পিঁড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন, এইবার বাইরে গিয়ে বলো যে সব রান্না হয়ে গেছে। রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে এবং সব রান্না হয়ে গেছে শুনে বেনে সওদাগরের বউ একেবারে আশ্চর্য হয়ে গেলেন। তার আনন্দের আর কোনো অন্ত নেই। এত শীঘ্র সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগল। জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বলে এলো, তারা যেন বলে, যিনি রান্না করেছেন তিনি যদি পরিবেশন করেন তবেই তারা খাবেন, নয়তো কেউ খাবেন না। এই কথাটি বেনে সওদাগরের স্ত্রী অর্থাৎ জয়াবতীর শাশুড়ির কানে গিয়ে পৌঁছালে। তিনি গিয়ে জয়াবতীকে বেনেরা যা বলছে তা জানালেন। জয়াবতী আবার মাকে স্মরণ করতে লাগল এবং মা মঙ্গলচণ্ডীও সঙ্গে সঙ্গে এসে তাকে দেখা দিলেন এবং বললেন,
তুমি তোমার শাশুড়িকে বলো 1700 বেনে যেন একসঙ্গে খেতে বসে, তাহলেই তুমি তাদের একসঙ্গে পরিবেশন করতে পারবে। আর যখন তারা সবাই একসঙ্গে খেতে বসবে, তুমি একখানা পাতে সব জিনিস দিয়ে দেবে, তাহলেই দেখবে সব পাতেই জিনিসগুলো পড়ছে। জয়াবতীর কথা মতো বেনেরা সবাই একসঙ্গে খেতে বসল, আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিতেই জিনিসগুলো আপনা থেকেই সব পাতেই একসঙ্গে পড়ল। বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে চলে গেল। এরপর দেখতে দেখতে জয়াবতীর বিয়ের প্রায় 5-6 বছর কেটে গেল। এমনই এক সময়ে জয়াবতী গর্ভবতী হল। বেনে খুব ঘটা করে সাধ দিল। গরিব দুঃখীকে অনেক দান করা হলো। শেষে 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর ঘর আলো করে একটি পুত্র সন্তানের জন্ম দিল জয়াবতী। একদিন ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিঁড়িতে শুইয়ে দিয়ে জয়াবতী গেল পুকুরে স্নান করতে। এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে তার মুখে সরা চচাপা দিয়ে জলে ভাসিয়ে দিল। এইবার মা আবার পদ্মার মুখে শুনলেন যে জয়দেব এবার জয়াবতীর ছেলেকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে জলে ভাসিয়ে দিয়েছে। মা তখনই একটি শঙ্খচিলের রূপ ধরে হাঁড়িটি তুলে নিয়ে গেলেন। তারপর কাটা টুকরোগুলোকে একটি পদ্ম পাতায় রেখে তার উপর অমৃত কুণ্ডের জজল ছিটিয়ে দিলেন। ছেলেটি তৎক্ষণাৎ প্রাণ ফিরে পেল। জয়াবতী স্নান সেরে উঠবার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে মা বললেন, জয়দেব তার ছেলেটিকে টুকরো টুকরো করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিল। সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে। জয়াবতী ছেলেকে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো। জয়দেব এতক্ষণ লুকিয়েছিল। এবার ব্যাপার কি জানবার জন্য বাড়ির ভেতর ঢুকতেই সে দেখতে পেল জয়াবতী তার ছেলেকে কোলে নিয়ে উঠানেই দাঁড়িয়ে রয়েছে। এরপরেও জয়দেব তার ছেলেকে মারবার জন্য অনেকবার চেষ্টা করল, কিন্তু প্রত্যেকবারই মা ভগবতী তার ছেলেকে আবার জীবিত করে দিলেন। এইভাবে 6 মাস কেটে গেল। অনেকবার চেষ্টা করার পরেও যখন ছেলেটির কোনো ক্ষতি করা গেল না, তখন একথা মানতেই হবে যে ব্রতের ফলের অন্যথা কখনো হয় না। এরপর একদিন শেষবার দেখবার জন্য জয়দেব একখানা কাটারি নিয়ে গেল ছেলেটাকে মারতে। এমন সময় জয়াবতী এসে তাকে বলল, এ কি করছো তুমি? এত রকম করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচণ্ডীর উপর? জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল, হ্যাঁ, এবার তার বিশ্বাস হয়েছে। তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করত না। জয়াবতীকে নিয়ে সে বেশ সুখেই ঘর সংসার করতে শুরু করল। পরে তাদের আরও কয়েকটি ছেলে মেয়ে হল। জয়াবতীর শ্বশুর ও শাশুড়ি নাতি নাতনিদের মুখ দেখে খুব আনন্দে দিন কাটিয়ে স্বর্গে চলে গেলেন। জয়াবতী এবং জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচণ্ডীর ব্রতের কথা প্রচার করল এবং তাদেরও প্রচার করতে বলে দিল। তারপর এক শুভ দিনে ভগবান স্বয়ং তাদের জন্য পুষ্পক রথ পাঠিয়ে দিলেন। সেই রথে চড়ে জীবন্ত অবস্থাতেই জয়দেব এবং জয়াবতী স্বর্গে চলে গেলেন। সকলেই তাদের এই পরিণতি দেখে ধন্য ধন্য করতে লাগল। সেই থেকেই এই জয় মঙ্গলবারের ব্রত কথা পৃথিবীময় ছড়িয়ে পড়ল। বলা হয়ে থাকে যে যে স্ত্রীলোক জয় মঙ্গলবারের ব্রত পালন করেন তিনি কখনো জলে ডোবেন না, আগুনে পড়েন না, কোনো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয় না। আর যদি কোনো জিনিস হারিয়েও যায়, তবে সেই হারানো সম্পদ তিনি অল্প দিনের মধ্যেই খুঁজে পেয়ে যান। মা মঙ্গলচণ্ডীর কৃপায় তার ভক্তরা সর্বদা রক্ষিত থাকেন, সংসারে শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে এবং পরিবারের প্রতিটি মানুষ নিরাপদে সুখে জীবন কাটাতে পারেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আশা করি মা মঙ্গলচণ্ডীর এই জয় মঙ্গলবারের ব্রত কথা শ্রবণ করে আপনাদের মন পবিত্র হয়েছে এবং হৃদয়ে মায়ের আশীর্বাদের পরশ অনুভব করতে পেরেছেন। মা মঙ্গলচণ্ডী সর্বদা দয়াময়ী। যে মন থেকে তাকে ডাকে তিনি সেই ডাকে সাড়া দেন, যেমন দিয়েছিলেন জয়াবতীর প্রতিটি বিপদে। আজকের এই পবিত্র দিনে মায়ের চরণে প্রার্থনা, তিনি যেন আপনাদের সকলের পরিবারে সুখ, শান্তি ও মঙ্গল বর্ষণ করেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে একবার লিখুন, জয় মা মঙ্গলচণ্ডী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের আশীর্বাদে সমৃদ্ধ থাকুন। আবার দেখা হবে পরের আরেকটি ভিডিওতে।